ছয়টা কথা উল্লেখ করেছে, আপনারা মুখস্থ করেন, মনে রাখা একটু কথা জবাব দিবেন। 1 নাম্বার হলো তুমি তোমার রবের উপরে মনে প্রাণে বদ্ধমূলভাবে বিশ্বাস করতে হবে। 2 নাম্বার হলো তুমি বিশ্বাস করতে হবে ফেরেশতাগণের উপর। 3 নাম্বার হলো নবীগণের উপরে বিশ্বাস করতে হবে। 4 নাম্বার হলো তুমি কিতাব সমূহের উপরে বিশ্বাস করতে হবে। 5 নাম্বার হলো এ বান্দা, আমি আল্লাহ তাআলা মরণের পরে একটা বিচার দিবসের দিন আছে, ওই দিনের উপরে বিশ্বাস করতে হবে। 6 নাম্বার হলো ভালো মন্দ যা হওয়ার তকদিরের উপরে তোমাকে বান্দা বিশ্বাস করতে হবে। আল্লাহ নবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে মুআজ ইবনে জাবাল, তোমাকে যদি আগুনে পুড়ে ফেলে দেওয়া হয়, তোমাকে যদি টুকরা টুকরা করে দেওয়া হয়, এমনকি তোমাকে যদি জবাই করে দেওয়া হয়, হে মুআজ ইবনে জাবাল, তুমি তোমার রবের সাথে কাউকে শরীক করবা না, শিরিক করবা না, শিরিক করবা না। আল্লাহ নবী এই কথা বলার পর মুআজ ইবনে জাবালকে 10টা উপদেশ দিলেন। 1 নাম্বার উপদেশ হলো, হে মুআজ, তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, এরপরও তুমি তোমার রবের সাথে কাউকে শরীক করবা না। এখন রবের সাথে শরীক করে মানুষ আন্তরিকতার সাথে, তার বাস্তব জ্বলন্ত প্রমাণ যদি আমি উদাহরণস্বরূপ বলি, মাজারে যদি আপনি 1টা টাকা দেন, আল্লাহি আল্লাহর কসম করে বলি, মাজারে যদি টাকা দিয়ে আগরবাতি দেন, মাজারে যদি মোমবাতি দেন, মাজারে যদি কোনো মান্নত করেন, তাহলে আল্লাহর কসম করে বলি রে মুসলমান, আপনি শিরিক করে ফেলবেন, ওই শিরিকের গুনাহ আমার আল্লাহ মাফ করবে না। জিতাফির অথবা মরাফির, জিতা আলেম অথবা মরা আলেম, কোনো মানুষকে সেজদা করতে পারবা না। কিছুদিন আগে দাড়িওয়ালা টুপিওয়ালা একজন আল্লাহর বান্দা, নাম বড় আলেম, উনি বলে ফেলে দিল যে শেখ হাসিনা আমাদেরকে যা দিয়েছে, মরণ পর্যন্ত যদি আমরা সেজদা করি তাহলে দেওয়ার হক আদায় হবে না। বলো নাউজুবিল্লাহ। একজন প্রধানমন্ত্রী হতে পারে, একজন রাষ্ট্রনায়ক হতে পারে, তার মানে এই নয় আমরা তাকে সেজদা করতে পারি না। কথা বলো ঠিক কিনা? আল্লাহ নবী বললেন, হে মুআজ, তোমাকে যদি জবাই করে ফেলে দেওয়া হয়, এরপরও তুমি তোমার রবের সাথে কাউকে শরীক করবা না। এ মুসলমান, ওরে আল্লাহর বান্দা, যদি শিরিক করি তাহলে কি উপায় হবে? আল্লাহ তাআলা বলেন, ইন্না শিরিকা লা যুলমুন আযীম। কোরআনের আয়াত দিয়া হাদিস দিয়া আমি আপনাদের